হ্যালো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারির জন্য আমি এখানে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম পরিমাণ সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে ভালো করে ধুয়ে তারপর ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ফেলে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে যখন একটু ঠান্ডা হয়ে আসবে এরপর সয়াবিনগুলা ভালো করে চিপে চিপে যে সয়াবিনের ভিতরে যে পানিগুলো থাকে সেগুলো বের করে নিয়ে নিতে হবে। এভাবে করে সবগুলো আমি সয়াবিন চেপে পানিগুলো ফেলে দিয়ে নিয়ে নিচ্ছি। এই সয়াবিনগুলো এখন রান্না করব। এখানে আমি 1/4 কাপ পরিমাণ সরষের তেল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চা চামচ পরিমাণ জিরা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে বাকি সব মশলাগুলো দিয়ে দিব একে একে করে। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ঝালের জন্য লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি 1 চা চামচ পরিমাণ। ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যাতে পুড়ে না যায় আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন উপরে উঠে আসবে এরপর আমি সয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন সয়াবিনগুলো যেন পুড়ে না যায়। এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে আমি সয়াবিনগুলোকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এইভাবে সয়াবিনগুলোকে কষিয়ে নিতে হবে। আমার এখানে মশলাটাকে সয়াবিনের সাথে কষানোর জন্য 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এরপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি। এই রান্নাটা হতে 5 থেকে 6 মিনিট আরো সময় লাগবে। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর লবণটাকে আমি আবার চেক করে নিয়েছি। তারপর আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম। তো হয়ে গেল সয়াবিনের তরকারি। এই সয়াবিনের তরকারিটি খুবই মজা। যারা নিরামিষ বা গরু, মাছ, মাংসগুলো খেতে চান না তারা এইভাবে করে এটা খেতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।